আমার মা বাবা বাড়িতে নেই, আমার নিজে রান্না করে খেতে হয়। তাই আমি একটি রুটিকে প্রথমে কড়ার উপর রেখে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর আমি একটু ডিম ভাজবো। আমার কাছে একটি বড় ডিম ছিল, সেই ডিমটিকে ভেঙে আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম। দেখো কতগুলো কুসুম হয়েছে একটি ডিমের মধ্যে। এরপর আমি সেই ঢাকনাটি উঠিয়ে দেখলাম রুটিটি কেমন হয়েছে। দেখলাম রুটিটি আগের থেকে অনেক ভালো হয়েছে, প্রায় হয়ে গেছে। এরপর আমি রুটিটিকে উল্টে দিলাম। এই দেখো উল্টে দিয়ে আমি আবার সেই রুটিটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি ডিমটাকে উল্টাবো। ডিমও এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটিকেও সুন্দর করে কড়াইতে উল্টে দিলাম। এখন আমার একটি সস এনে সেই ডিমের উপরে ঢেলে দিচ্ছি, কারণ সস দিয়ে ডিম অনেক টেস্টি লাগে। শুধু ডিম খেলে তো হবে না, ডিমের উপরে কিছু সবজি দিতে হবে। তাই আমি কিছু সবজি দিয়ে দিলাম। এরপর আমি সেই ঢাকনাটা তুলে দেখলাম রুটিটা হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে। রুটিকে দুই ভাগ করলাম এবং ডিমটা এবং সবজিগুলো সেই রুটির ভিতরে দিয়ে দিলাম। বার্গারের মতো হয়ে গেছে, খেতে অনেক টেস্টি। তোমরা কে কে আমাকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো।